পাগলের বাচ্চা, এই এটা কি করলি? আরে কে আপনি? আপনি কোথায় যাচ্ছেন? আর তাছাড়া পাগলটা আপনার শাড়ি টান দিয়ে খুললো কেন? ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় এই পাগলটা এসে আমার শাড়িটা টেনে খুলে ফেললো। আর এমন অবস্থায় আপনি যদি শাড়িটা না নিয়ে আসতেন। কিন্তু হঠাৎ এই সময় আপনার কাছে শাড়ি কোথা থেকে আসলো? আসলে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, সেই জন্য আমি আমার বউয়ের জন্য এই শাড়িটা কিনে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আপনাকে দেখলাম আপনার এই অবস্থা, এই পাগলটা টেনে আপনার শাড়ি খুলছে, তাই আমি দ্রুত এসে আপনাকে শাড়ি দিয়ে জড়িয়ে দিয়েছি। আচ্ছা থাকো সব কথা, কিন্তু আপনি তো বললেন যে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি এই কাপড় পরে কেন যাচ্ছেন? আরে ইন্টারভিউ দিতে গেলে তো ভালো মনে একটা মডার্ন কিংবা ওয়েস্টার্ন ড্রেস পরে যেতে হয়, তাই না? তা বাদ দিয়ে আপনি একটা কাপড় পরে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কাহিনী কি? আসলে ভাইয়া, আমি গ্রামের মেয়ে, ওই সব মডার্ন ওয়েস্টার্ন ড্রেস পরে অভ্যস্ত নই তো, তাই লজ্জা লাগে। আমার মা খুশি হয়ে এই শাড়িটা পরিয়ে দিয়েছিল। আমি টানা 12 ঘন্টা জার্নি করে গ্রাম থেকে এসেছি এখানে ইন্টারভিউ দিতে। আমি ওইসব ড্রেস পরতে পারি না, আর তার মধ্যে শাড়িটাও খুলে নিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি ইন্টারভিউ কোথায় দিতে যাচ্ছেন? এই তো রাজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। আরে রাজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আরে এই তো সামনেই, চলুন আমি ওইদিকেই যাচ্ছি, আসুন একসাথেই যাই। দেখছস মেয়েটা কিরকম শাড়ি পরে ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমাদের মতো ওয়েস্টার্ন ড্রেস পরে যাবে ফকিন্নি কোথাকার। আবার যাচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের ওইখানেই। হ্যাঁ শুন, ওর তো চাকরি হবে না, চাকরি হবে আমার, না হলে তোর। হ্যাঁ চল যাই। চল। হাই ফাজিল মেয়ে, দেখে চলতে পারো না? পুরুষ মানুষ দেখলে ধাক্কা দিতে চেয়েছো না? পোশাকের কি অবস্থা? বেয়াদব মেয়ে কোথাকার! আমি দেখিনি আর কি। ফারদার আর কোনো সময় পুরুষ মানুষের গায়ে ধাক্কা দিবে না। মানিব্যাগ নিশ্চয়ই আঙ্কেলের হবে। এইখানে গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র, টাকা পয়সা থাকতে পারে। আপনি একটু দাঁড়ান ভাইয়া, আমি ওনাকে দিয়ে আসি। কি হয়েছে আবার? এই যে আপনার মানিব্যাগটা ফেলে রেখে আসছিলেন। মানিব্যাগ? আরে মানিব্যাগ ফেলে দিয়ে আসছিস না তুই চুরি করছিস? দেখি আগে। আরে টাকা পয়সা তো আমার সবই ঠিক আছে। সরি, আমারই ভুল হয়েছে। যাও মামুনি, তুমি ভালো থেকো, যাও। চলুন। আরে তা তো যাবো তো অবশ্যই, কিন্তু আমার একটা কথা, যে লোকটার সাথে আপনার ধাক্কা লাগলো, আপনাকে থাপ্পড় পর্যন্ত মারলো, আপনার সাথে বেয়াদবি করলো, অথচ তারই মানিব্যাগ আপনি পেয়ে তাকে দিয়ে দিলেন। আপনি চাইলে তো সেটা আপনার কাছেও রাখতে পারতেন, সেখানে টাকা পয়সা ছিল, আপনি নিজের ইচ্ছায় ব্যয় করতে পারতেন তাকে না দিয়ে, কিন্তু আপনি কি করলেন, তাকে দিয়ে দিলেন। আচ্ছা আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা ভাইয়া, মানিব্যাগটা ওনার, আমি কেন রেখে দিব? ওইখানে টাকা পয়সা কাগজপত্র সবকিছুই ওনার। অন্যের টাকা আমি নিজের মনে করে কখনোই খরচ করতে পারবো না। আর হতেও পারে তার মানিব্যাগে যে টাকাগুলি ছিল নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ টাকা, অনেক প্রয়োজনীয় কাগজপত্র। আমি এগুলি নিয়ে তাকে বিপদের পথে কি করে ফেলে দিই? আমার দ্বারা সম্ভব না ভাইয়া। সত্যি আপনি খুব ভালো মনের একজন মানুষ। চলুন। দেখ পোশাক আশাকের কি স্ত্রী, নোংরা মেয়ে কোথাকার। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর জন্য তো আমাদেরও চাকরি হবে না, সর এখান থেকে, ছোট লোক কোথাকার। এই তোমরা এখানে এত ধাক্কা ধাক্কি করতেছো কেন? তুমি এত উচ্ছৃঙ্খল কেন? হ্যাঁ বেয়াদব কোথাকার! এই মেয়ে, তোমার শাড়ি কোথায়? ম্যাডাম, আসলে রাস্তা দিয়ে আসার সময় রাস্তায় এক পাগল আমার শাড়ি টেনে খুলে দেয়, আর এই শাড়িটি রাস্তায় এক ভাইয়া আমাকে জড়িয়ে দেয়। আমি এভাবেই চলে আসছি। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু আপনারা এখানে রয়েছেন যে আপনাদের ইন্টারভিউ তো হয়ে গেছে। ইন্টারভিউ হয়ে গেছে মানে? আমরা তো ইন্টারভিউ দিলাম না, আর কে বা আমাদের ইন্টারভিউ নিল? ও আপনাদের ইন্টারভিউ কে নিয়েছে তাদের দেখতে চান? ও যে ওনারা নিয়েছে।
এই তো সেই পাগলটা, উনি তো আমার শাড়ি খুলে ফেলেছিল। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। অবাক হবার কিছুই নেই। আপনাদের যে ইন্টারভিউটা হয়েছে, আমরা 3 জন মিলেই সেই ইন্টারভিউ আপনাদের জন্য নিয়েছি। শুনেন, আপনাদের 3 জনের মধ্যে আপনারা 2 জন ডিউজ অ্যালাউ, আর উনি সিলেক্টেড। আচ্ছা স্যার, উনি সিলেক্টেড হয়েছে সেটা না হয় বুঝলাম, কিন্তু আমরা আনসিলেক্ট কিভাবে হলাম? হ্যাঁ, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। আপনারা দুইজন ঠিক একই রাস্তা দিয়ে আসছিলেন যখন এই মেয়েটা কাপড় একটা পাগল টান দিয়ে নিয়ে গেল। তখন আপনারা কি করলেন? আপনারা দুইজনে শুধু হাসাহাসি করেছেন। আপনারা 2 জন তাকে চাইলেই সাহায্য করতে পারতেন, কিন্তু আপনারা তা করেননি। কি ভাবেন আপনাদের মতো বিবেকহীন মানুষের আমাদের কোম্পানিতে জব হবে? আশা করি বুঝতে পেরেছেন। তাই আশা করব যে আপনারা এখানে দাঁড়িয়ে না থেকে সসম্মানে এখান থেকে চলে যাবেন। না না, ছাড়ে আপনাদের যেতে বলেছে, আপনারা চলে যাবেন। আপনারা একটা নারী হয়, একটা নারীর পাশে দাঁড়ান নাই, আপনার নারী নামে কলঙ্ক। যান আজকে কেন? তার মানে আমি চাকরিটা পেয়েছি? হ্যাঁ, রফিক সাহেব, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওনার হাতে দিয়ে দিবেন। জি স্যার। আর মুনমুন ম্যাডাম, ওনার যে কাজগুলি আছে সব আপনি বুঝিয়ে দিবেন। হোসেন সাহেব, আপনি আমার সাথে আসুন। আসুন, চলেন। আপনারা আসুন, অফিসের দিকে আসুন।